ক্রিকেট ব্যাট হাতে উইকেটের এক প্রান্তে ব্যাটসম্যান বীরভূমের সাংসদ শতাব্দী রায়, উইকেট কিপারের ভূমিকায় কাজল শেখ, ওদিকে বোলারের ভূমিকায় সাঁইথিয়ার বিধায়ক লীলাবতী সাহা। যেই না বল ব্যাটের সামনে আসা আর অমনি তা তুলে মারলেন শতাব্দী রায়। ব্যাস একেবারে বল ওভার বাউন্ডারিতে, মানে ছক্কা। কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, ইনি অনুব্রত মণ্ডলের যুযুধান নেতা। তবে শতাব্দীর ওই ছক্কার ব্যাপারে দর্শকরা কিন্তু উল্লাসে মাতলেন খেলা হবে স্লোগানে। জানা গেছে সিউড়ি 2 নম্বর ব্লকের ছোট কুষ্টিকুড়ি গ্রামের নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ময়দানে খেলার আয়োজন করা হয়। এদিকে নির্বাচনী মিটিংয়েও ছিলেন সাংসদ শতাব্দী রায়। তবে কর্মীদের অনুরোধে খেলায় ব্যাট হাতে নেমে পড়লেন স্থানীয় সাংসদ, কেননা সামনেই লোকসভা নির্বাচন। তার আগে জেলায় একটি প্রস্তুতি বৈঠকও সেরে রাখলেন সাংসদ শতাব্দী রায়। যদিও এর আগে দুবরাজপুরের কাউন্সিলরদের সাথেও বৈঠক করেছিলেন শতাব্দী রায়। তার এক ফাঁকে তাকে বলতে শোনা গিয়েছিল, লোকসভা নির্বাচনের সময় অনেকেই সময় দিতে পারেন না, যা এক ধরনের অভিযোগ। বীরভূমের ডাকসাইটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এখন তিহার জেলে আছেন। ফলে অনুব্রতহীন বীরভূম জেলা সংগঠন নিয়ে কিছুটা অস্বস্তিতে পড়তে হয় তৃণমূল কংগ্রেসকে। তবে জেলায় সংগঠন নিয়ে একসময় কোর কমিটি গঠন করে দিয়েছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ওই কমিটিতে যুক্ত হন বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, সাংসদ শতাব্দী রায়, নানুরের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ সহ অন্যান্যরা। তবে এর পাশাপাশি কাজল শেখের একরকম পদোন্নতিও হয়, কারণ পরবর্তীতে পঞ্চায়েত নির্বাচন শেষ হলে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হন কাজল শেখ। অন্যদিকে গোটা বীরভূম জেলা জুড়ে অনুব্রত ও কাজল শিবির বিভাজন প্রসঙ্গে যথেষ্ট গুঞ্জন রয়েছে জেলা দলের অন্দরে। পঞ্চায়েতের পর কাজল শেখকে দলের জেলা সভাপতি করা হয়। এদিকে তৃণমূলের বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের প্রতি পূর্ণ সমর্থন জানান সাংসদ শতাব্দী রায়। তিনি বলেন, কাজল সম্মানীয় কোনো পদে ছিল না। আপনারা যারা কাজলকে ভালোবাসেন তারা নিশ্চয়ই এমন কোনো কাজ করবেন না যাতে তার চেয়ারটাকে অসম্মান করা হয়। তবে এদিন অনুব্রত মণ্ডলের নাম একাধিকবার উচ্চারণ করেন শতাব্দী রায়। এছাড়াও শতাব্দীকে সতর্ক করতে শোনা যায় কাজল শেখের অনুগামীদের ভুল কাজ করা থেকে। ওয়ার্ড ও বুথের নেতৃত্বদের সাথেও বৈঠক করলেন এদিন। তবে এদিন এক ফাঁকে খেলার মাঠে গিয়ে ব্যাট হাতে বিধায়ক লীলাবতী সাহার বলে মজাদার ছক্কা হাঁকালেন সাংসদ শতাব্দী রায়। আর ওই ছক্কায় খুশি প্রকাশ করলেন দলের সৈনিকরা। এদিকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একজন সাংসদ হিসাবে এই মুহূর্তে যা যা করণীয় তাই করলেন তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে, কেননা যাতে অষ্টাদশ লোকসভা নির্বাচনে বীরভূমকে বিরোধীদের হাতে তুলে দেওয়া না যায় সে ব্যাপারে এক প্রস্তাব বৈঠক সারলেন তিনি। দলের সবাইকে ভালো করে কাজ করতে বললেন, মানুষের পাশে থাকতে বলেছেন। তাছাড়া এই জেলার উন্নয়ন সংক্রান্ত ব্যাপারে যা যা কাজ হয়েছে সেসব কিছু জেলার মানুষের কাছে তুলে ধরতেও বললেন। আর কোনোভাবেই যেন বিরোধীদেরকে 1 ইঞ্চি জমি ছেড়ে দেওয়া না হয় সে কথাও বুঝিয়ে দিলেন দলের অন্যতম নেত্রী তথা সাংসদ শতাব্দী রায়। সংখ্যালঘু জানুক ওদেরকে ভরসা করে না বিজেপি, সংখ্যালঘু জানুক বিজেপি ওদের জন্য কিছু করে না, সংখ্যালঘু জানুক সিএ করে বিজেপি ওদেরকে দেশ থেকে বিতাড়িত করবে, জানুক, তাহলে ভালোই তো জানাচ্ছে।